করে নেবেন, গ্রহণ করে নেবেন, মহরমপুর সাংগঠনিক সোশ্যাল মিডিয়ার টিম আপনি আমরা গ্রহণ করে নেন। আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই। এই প্রথম তারা মমতা টুপিটা পরেনি। যেদিন 2019 সালে সিএএ আসে, সিএএ থেকে কারণ নাগরিকত্ব কাড়ার কথা ছিল না? ছিল না বন্ধু। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন বা আসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল। মমতা ব্যানার্জি কি করলো? বলল এনআরসি, ডিটেনশন ক্যাম্প, মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হলো, বেলনাগা স্টেশন জ্বালানো হলো, রেজিনগর স্টেশন জ্বালানো হলো, ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হলো, আমাদের জঙ্গিপুরে 68টা দোকান, 65টা হিন্দু, 3টে মুসলিম, সবার দোকান লাইন দিয়ে ভাঙলো। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএ কে এনআরসি বলেছিল। এবারেও সিএ চালু হয়ে গেছে। কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন। বলুন উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন, হ্যাঁ কিনা? এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি। তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি। সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপি দেবে, বিজেপি দেবে, বিজেপি দেবে। তাই তোমার টুপি কেউ পড়ছে না। এই দুর্নীতিগ্রস্ত চোর, নারী নির্যাতনকারী, ধর্ষকদের পার্টি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বুথগুলোতে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান। কি দেখলেন দর্শক? শুভেন্দু অধিকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তার মঞ্চে, তাদের মুখে যথারীতি দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, তাদের সঙ্গে গলা মিলছেন, তাদের সঙ্গে কোলাকুলি করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এই যে সভাটি, এটি হচ্ছে মুর্শিদাবাদের একটি বিধানসভা ক্ষেত্র। সেখানে এই জনসভা হয় শুভেন্দু অধিকারীর, এবং সেখানেই এই মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তারা সেই মঞ্চে কিন্তু ছিলেন, এবং বক্তব্যের শেষে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদেরকে সৌজন্য বিনিময় করতেও দেখা গেল। যে শুভেন্দু অধিকারী বারংবার হিন্দু হিন্দু ভাই ভাই বলেন, যে শুভেন্দু অধিকারী হিন্দু ঐক্যের কথা বলেন, যে শুভেন্দু অধিকারী বলেন যে আমাদের মুসলিম ভোট চাই না, হিন্দু ঐক্য হয়ে, হিন্দুরা এক হয়ে বিজেপিকে জেতানোর আহ্বান জানান, মুসলিম ভোট কোনো দরকার নেই। যদিও তিনি আক্ষেপের সুরে অনেকটা বলেন, যেহেতু তিনি দেখেন যে মুসলিম ভোট তাদের দিকে আসছে না, সেই হিসাবে তিনি তারপর থেকে এটা বলা শুরু করেন। কিন্তু আজ যেন উল্টো বা অন্য ছবি দেখা গেল এই মুর্শিদাবাদের মাটিতে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে তিনি গলা মিললেন, তাদের সঙ্গে কথা বললেন। তার মধ্যে একটা সামান্য হলেও পরিবর্তন লক্ষ্য করা গেল, কারণ এই শুভেন্দু অধিকারীকেই আমরা দেখি হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলতে।
তো এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি এনআরসি প্রসঙ্গ সেই 2019-এর সেটি উল্লেখ করে মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষকে ভুল বুঝিয়ে সিএএটাকে এনআরসি বুঝিয়ে মানুষকে খেপিয়ে তুলেছিল তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী বললেন, যেটা এবারে এই এসআইআর নিয়ে রাজ্যের মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টুপি পরাতে পারেনি। শুভেন্দু অধিকারী এমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মানুষকে টুপি পরাতে পারেননি এই এসআইআর নিয়ে রাজ্যের মানুষ, সংখ্যালঘুরা তারা কিন্তু সচেতন। তারা তাদের কথা শুনে, অর্থাৎ শাসকের কথা শুনে এই এসআইআর নিয়ে রাস্তায় আন্দোলন বা অন্য যেমনটা এনআরসির সময় ঘটেছিল সেই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি তারা করেননি, তারা টুপি পরেননি। এবং ভবিষ্যতেও নাকি বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের টুপি পরবেন না, এমনটা তিনি জানালেন। আজকে বিশেষ নজর কাড়ল এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে গলা মিলছেন, কোলাকুলি করছেন এই বিষয়টা। কারণ আমরা তো শুভেন্দু অধিকারীকে অন্য রূপে দেখেছি। তিনি তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন শুভেন্দু অধিকারী এই রকম ছিলেন, সকলের মানুষের সাথে মিশতেন, হিন্দু মুসলিম তার কাছে কোনো ব্যাপার ছিল না। কিন্তু তারপরে বিজেপিতে আসার পর ধীরে ধীরে তিনি কিন্তু একটা হিন্দু ঐক্য এবং হিন্দু হিন্দু ভাই ভাইয়ের ডাক কিন্তু তার মুখ থেকেই শোনা গেছিল। যেখানে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের পরিকল্পনা বা সেই স্লোগান দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে উল্টো পথে হেঁটে শুভেন্দু অধিকারী হিন্দু 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 ঐক্যের কথা তিনি বলেছিলেন। কিন্তু বিহারের নির্বাচনের পরে যা আমার মনে হয় যে এই পরিবর্তনটা তিনি কিন্তু আস্তে আস্তে তার হচ্ছে, এবং সংখ্যালঘু সম্প্রদায়কেও তিনি তার পাশে চাইছেন এই বাংলায় 2026 নির্বাচনে। কারণ বিহারে আপনারা জানবেন, নিউজ মিডিয়ায় দেখেছেন হয়তো, যে বিহারের সংখ্যালঘু অধ্যুষিত যে ক্ষেত্রগুলি রয়েছে বিধানসভা, সেখানেও কিন্তু তার যে বিজেপি এবং বিজেপির যে সহযোগী দল জেডিইউ, তারা কিন্তু জিতেছে। তো সেখান থেকে কোনো একটা যে বঙ্গের বাইরে অন্যান্য বিহার বলুন বা অন্যান্য জায়গায় সংখ্যালঘুরা যদি বিজেপিকে ভোট দেয়, বঙ্গে কেন দেবে না? শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনিও এই নিয়ে কিন্তু বলেছেন। তো সেই দিক থেকে একটা শুভেন্দু অধিকারীরও মনে হতে পারে যে বঙ্গেও কেন হবে না। তো সেই হিসাবে সংখ্যালঘুদের তিনি আহ্বান জানাচ্ছেন, সংখ্যালঘুদের ধন্যবাদ জানাচ্ছেন, সংখ্যালঘু ভোট তিনি পেতে চাইছেন। এটা আমার মত। এবার আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং দেখতে থাকুন N24 TV।